আরেকটি বিষয় সেটি হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই মানে শপথ নেওয়ার পর দিন থেকে দেখা যাচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন অফিসগুলো খুলে যাচ্ছে। আসলে এই বিষয় নিয়ে আপনার মন্তব্য? দেখেন, রাজনীতি তো আসলে নিষিদ্ধ বলতে কোনো শব্দ নাই। ব্যক্তি পাপকে ঘৃণা করো, পাপীকে না। একজন মানুষ যে অপরাধটা করেছে, অপরাধের শাস্তি হোক, এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমি কোনো প্রতিশোধ চাই না, কিন্তু আমি আমার বিচার চাই। সেই বিচার চাইতে গেলে যে অফিস বন্ধ করে দিতে হবে তা না। একজন চোরেরও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। সেই আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু আমরা গণতন্ত্রের কথা বলি, রাজনীতির কথা বলি। সেখানে আত্মপক্ষ সমর্থন করবে, তার তো একটা জায়গা থেকে করতে হবে। সেই জায়গাটাই যদি আমি কলাপস করে দিই, বন্ধ করে দিই, সে কোথা থেকে আত্মপক্ষ সমর্থন করবে? সে যে কেন চুরি করেছে, কেন অত্যাচার করেছে, কেন খুন গুম এসব করেছে, এটা বলার জন্য তো তার একটা স্পেস দরকার। স্পেসটা দেওয়া মানে কিন্তু তাকে আশকারা দেওয়া না। আর এটা ওরকমভাবে দিচ্ছেও না। একটা সরকারের চেঞ্জ আসছে, হয়তোবা তারা মনে করেছে যে এই চেঞ্জের মধ্যে আমরা অফিসটা খুলে ফেলি। নতুন সরকার হয়তো কিছু বলেও না, আর কিছু যে বলবে এটাও আমি মনে করি না। তাদের তো কার্যক্রম নিষিদ্ধ, সেক্ষেত্রে কি তারা অফিস খুলতে পারে? বিএনপি সমর্থন করে? নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ। নির্বাহী আদেশ থাকলে এটার একটা জিনিস থাকে যে আবার নির্বাহী আদেশে কিছু হতে পারে। যেহেতু অফিস মানে তাদের দলটা নিষিদ্ধ নির্বাহী আদেশে, সেইখানে খুললে কর্তৃপক্ষ এটার বিচার করবে। এটা নিয়ে আমরা কথা বলতে পারি না। তবে কি বলতে চাচ্ছেন যে বিএনপি তাদেরকে না রাজনীতি করার সুযোগ দিবে? এটার সঙ্গে রাজনীতি করার সুযোগ বা অসুযোগের কিছু নাই। রাজনীতি করার তারা লড়ছে, তারা তাদের শাস্তি থেকে মওকুফ করার চেষ্টা করছে। আমরা তাদের শাস্তি যাতে সঠিকভাবে হয় সেটার চেষ্টা করছি। সেই চেষ্টার মধ্যে তাদের রাজনীতি কতটুকু সামনের দিনে থাকবে না, এটা ডিপেন্ড করে। থ্যাংক ইউ। Next level, well done, side by side, free.